হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি খুব একটি সহজ রেসিপি বানাচ্ছি আপনাদের জন্য এবং আমার ছেলের টিফিনের জন্য। তা সকাল সকাল এখন প্রথমে একটি কড়াতে কিছু বাদাম ভেজে নিলাম। তো বানাচ্ছি হচ্ছে চিড়ের পোলাও, খুব সহজ একটি রেসিপি। তো এখানে দেখুন আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ আর নারকেল কুচি নিয়েছি। আপনারা নারকেলটি অপশনাল নিতে পারেন যদি থাকে বাড়িতে, আর না হলে এটি স্কিপ করতে পারেন। তো এখন এগুলিকে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষের দানাটি ইউজ করছি, একদম ছোট্ট যে দানাগুলি। আর দিয়ে দিলাম একটু জিরে, গোটা জিরে, একটা তেজপাতা দিয়ে দিলাম, এটাও অপশনাল। তেজপাতা যদি না দিতে চান তো কোনো অসুবিধা নেই, তবে দিলে ভালো একটি ফ্লেভার হয়, যার জন্য এটি দিচ্ছি। যেহেতু চিড়ের পোলাও হবে, তো চিড়ের পোলাওতে না দিলে আমার মনে হয় কি যে পোলাওর যে একটা ফ্লেভার গরম মশলা সেটি আসে না। তো এখন আমি এখানে মিক্স সবজি দিয়ে দিলাম। এর মধ্যে আছে গাজর আর হচ্ছে বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস। তো এরপরে আমি কুচনো যে নারকেল কুচি রেখেছিলাম সেইগুলি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম। এটি দেখতে হলুদ হবে, যেরকম সাধারণত পোলাওতে হয়। তো এটিকে চিড়ের পোহা বলে, মানে পোলাও বাংলায় হবে। তো এটি একটি সাউথ ইন্ডিয়ান ডিশ, বাট আমার মনে হয় এটা খুবই হেলদি একটা ডিশ, তাই সকাল সকাল ছেলেকে বানিয়ে দিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে এবং আপনারা এর থেকে অনেক কিছু শিখতেও পারবেন। প্রতিদিন বা মাঝে মাঝে সব ব্রেড বাটার খেয়ে বা অন্য কিছু যারা প্রতিদিন একই রকম খান, তার থেকে একটু অন্যরকম বানিয়ে দেখতে পারেন বাড়িতে, অবশ্যই আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি বাদামগুলি অ্যাড করে দিলাম, আর সঙ্গে লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন লবণ খান। এটি আর কতটা কোয়ান্টিটি সেটা আমি উল্লেখ করছি না। তো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। অবশ্যই বেশি জোরে ফ্লেম দিলে কি হবে, এগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটি মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে এবং ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তো এখন আমি উপর থেকে ঘি এবং গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটি আরও যে পোলাওর যে গন্ধ আমরা জেনে থাকি, তাতে আরও এগুলি ভালোভাবে ইনহ্যান্স হয়। তো যার জন্য আমার মনে হয় যে ঘি আর গরম মশলা অবশ্যই ইউজ করা উচিত। তো আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেল। অবশ্যই ছোট্ট একটি ভিডিও, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন অবশ্যই। আর কেমন লেগেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।